কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। লঙ্কানদের চেয়ে পিছিয়ে ৯৬ রানে বাংলাদেশের হতাশার দিনে একমাত্র কীর্তি তাইজুলের ৫ উইকেট শিকার। ২ উইকেটে ২৯০ রান নিয়ে তৃতীয় দিন শুরু শ্রীলঙ্কার। তাইজুলের জোড়া আঘাত। সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কার পর এক অঙ্কে ফেরেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। জয়সুরিয়ার উইকেট তুলে নেন নাহিদ রানা। ৫ উইকেট হারানো লঙ্কানদের স্কোরবোর্ডে তখন ৩৩৫। টাইগারদের বিপক্ষে লিড শতকের কাছে। এরপর কামিন্দু ও কুশাল মেন্ডিসের ৪৯ রানের জুটি। ৩৩ রানে কামিন্দু ফিরলেও ৮৪ রান করেন কুশাল। লঙ্কান টেল এন্ডের ব্যাটাররা সহজে ফিরলে ৪৫৮ রানে প্রথম ইনিংস থামে শ্রীলঙ্কার। বাংলাদেশের পিছিয়ে পড়ার দিনে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন তাইজুল। এ নিয়ে এক ইনিংসে ৫ উইকেট শিকার ১৭ বার। প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু। কলম্বোর উইকেটে খেইহারা বাংলাদেশ। দলীয় ৬৩ রানের সাজঘরে টপ অর্ডারের ৩ ব্যাটার বিজয় সাদমান ও মুমিনুল। গলের অভিজ্ঞতায় শান্ত মুশফিকের ব্যাটে আস্থা খোঁজা। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ অধিনায়ক। ১৯ রানে আটকেছেন এলবিডব্লিউর ফাঁদে। নিশাঙ্কা, চান্দিমাল, কুশাল মেন্ডিসদের ইনিংস বড় করা উইকেটে থিতু হতে পারেননি গলের সেঞ্চুরিয়ান মুশফিক। বোল্ড হয়েছেন ২৬ রানে। দিনের শেষ উইকেট তুলে নিয়েছেন থারিন্দু রত্নায়েকে। মেহেদী মিরাজকে ফিরিয়েছেন ১১ রানে। ১৩ রানে অপরাজিত থাকা কিপার ব্যাটার লিটন দাসের সঙ্গে ৪ বোলার নাইম, তাইজুল, নাহিদ আর এবাদত চমকপ্রদ কিছু করতে পারলেই শুধু চতুর্থ দিনে এগিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভাবনীয় কিছু না হলে কলম্বো টেস্ট হারছে বাংলাদেশ, এই আক্ষেপের মাঝে একটি অর্জন দিচ্ছে আনন্দ। ১৭তম বার টেস্টে ৫ উইকেট শিকার তাইজুলের। সাদা পোশাকে সাকিবের চেয়ে বেশি ফাইফার অর্জনে আর বেশি দূরে নেই তাইজুলের। লক্ষ্য অবশ্য ব্যক্তিগত নয়, বাংলাদেশকে সাফল্য এনে দেয়াতেই তার আনন্দ। তাইজুল ইসলাম বিদেশের মাটিতে চলে না, দেশের মাঠেই তার যত সাফল্য, এমন একটি গুজব বেশ জনপ্রিয়, অথচ বাস্তবতা ভিন্ন। দেশের বাইরে পঞ্চমবার পেলেন ৫ উইকেট, যাতে ধরে ফেলেছেন সাকিব আল হাসানের কীর্তি। শুধু তাই নয়, ১৭তম বার টেস্ট ক্রিকেটে ফাইফারের কীর্তি তাইজুলের, সাকিবের ১৯টি। সাকিবকে ছাড়িয়ে যেতে খুব বেশি দূরে নেই তাইজুল। অবশ্যই সাকিব ভাই অনেক বড় একটা ক্রিকেটার। তো আসলে এটা একটা যে একটা আছে না, আপনার যখন একটা লিজেন্ডদেরকে ছাড়াই যাবেন আপনার নিজের মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো সেদিক এটা একটা পারফরমেন্স খেলা, তো সেদিক থেকে আমার ভালো লাগাটাই স্বাভাবিক। তাইজুল রেকর্ড গড়ে চলেছেন, তবে পা মাটিতেই রাখছেন। নিজেকে সাকিবের মতো লিজেন্ড ক্রিকেটার মনে করেন না, কিংবা খুব সমৃদ্ধ ক্যারিয়ারের স্বপ্ন দেখেন না। তার স্বপ্ন বাংলাদেশকে ম্যাচ জেতানো, আরও বড় জায়গায় নিয়ে যাওয়া। স্পেসিফিক যে এত উইকেট হইতে হবে এরকম কোনো গোল নেই। আমার গোল শুধু একটাই, আমি যতদিন বাংলাদেশ টিমে আছি আমার দেশকে যেন আমি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং আমি ভালো কিছু রেজাল্ট এনে দিতে পারি, এটাই আমার গোল। অনন্য অর্জনের পরও মন ভালো নেই তাইজুলের। বাংলাদেশ যে কলম্বো টেস্ট হারের পথে। দলীয় খেলায় দলীয় সাফল্য না এলে ব্যক্তিগত অর্জন ম্লান থেকে যায় চ্যাম্পিয়ন ক্রিকেটারদের কাছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগের ক্রিকেটারদের চেয়ে শান্ত মিরাজ, তাসকিনরা বেশি স্কিলফুল, তাদের ফিটনেস দারুণ, শুধু চেষ্টার কমতির কারণেই টেস্টে ভালো করতে পারছেন না, এমনটাই মত সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের। বলছেন, জেলা লিগ ও টুর্নামেন্ট কমে যাওয়া টেস্টে পিছিয়ে পড়ার অন্যতম কারণ। একদিকে জমকালোভাবে আয়োজন করা হচ্ছে ২৫ বছর পূর্তি, অন্যদিকে কলম্বোতে সেই টেস্টের নাজুক অবস্থা টাইগারদের। উদযাপন তাতেও রং হারায়নি। রং হারায় না যখন জানবেন ১৫৩ ম্যাচে জয় মাত্র ২৩টা। কেন এমন অবস্থা? সেই প্রশ্নের উত্তর যেন সবার কাছে আছে, শুধু নেই সমাধান। একই অবকাঠামোতে সাকিব তামিম তৈরি হয়েছেন বিশ্ব সেরা, তবে কেন শান্ত মিরাজরা পারছেন না? ফিটনেস ও স্কিলে অনেক এগিয়ে থাকলেও কমতি দেখছেন একটা জায়গাতে। দুটোই তো একসাথে হতে হয়, উইকেটও নিতে হয়, রানও করতে হয়। তো দুটো একসাথে না হলে আসলে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করা যায় না। সো এখনকার ক্রিকেটাররা তো অনেক ফিট, আমাদের তো অনেক বেশি ফিট, অনেক বেশি, আমাদের তো মনে হয় স্কিলফুল বেশি, বাট চেষ্টাটা আর একটু বেশি করলে মনে হয় আমরা টেস্ট ক্রিকেট আরও ভালো করব। নান্নু, আকরাম, বাশাররা শুধু ঢাকাতে খেলেই বড় হননি, নিজ জেলাতে খেলেছেন
অগণিত ম্যাচ, যা কাজে দিয়েছে অভিজ্ঞতা অর্জনে, আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে। বর্তমান ক্রিকেটাররা সে পরিমাণ ম্যাচ খেলতে পারেন না। উন্নতির পথে যা বড় বাধা মানেন বাশার। এর থেকে বাজে ইনফ্রাস্ট্রাকচার থেকে কিন্তু সাকিব তামিমের মধ্যে খেলার উঠেছে। সো সেটাই একমাত্র কারণ আমি বলবো না। আমার মনে হয় যে ওভার দি ইয়ার্স যেটা হয়েছে বাংলাদেশের স্পোর্টসে, মফস্বলে খেলাগুলি কমে গেছে। আমরা এখন অনেক ছেলেদের পাচ্ছি যারা সারাদিন ট্রেনিং করে, ম্যাচ খেলে কম। আমাদের স্পেশালি ঢাকার বাইরে ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে হবে, সুযোগটা বেশি তৈরি করতে হবে। আধুনিক ক্রিকেটে সবার নজর থাকে টি-20-তে। কম সময় কম পরিশ্রমে বড় সাফল্য আসে। কিছুটা আগ্রহ আছে ওয়ানডে নিয়ে, সেটাও একটা বড় কারণ টেস্টে পিছিয়ে পড়ার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে বাংলাদেশ অচেনা পরিবেশ ও কন্ডিশনের সেরা পারফরমেন্সের লক্ষ্যে শিষ্যদের অনুশীলন করিয়েছেন কোচ পিটার বাটলার। কোচের নির্দেশ মতো তৃতীয় দিনের অনুশীলন সেরেছে আফিদারা। ইয়াঙ্গুনে গত 3 দিন যাবৎ ট্রেনিং করতেছি। আলহামদুলিল্লাহ এখানকার ওয়েদারের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপাতত সবার লক্ষ্য একটাই, দ্রুত কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। মিয়ানমারে পিটারের অধীনে কঠিন অনুশীলন করছে বাংলাদেশ নারী দল। ম্যাচের আগের 4টি সেশন নতুন কন্ডিশনে মানিয়ে নিতে মরিয়া ফুটবলাররা। আবহাওয়ার ভিন্ন রূপ মিয়ানমারে। বিকেলে অনুশীলন করছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কিমেনিস্তান। আবহাওয়া কন্ডিশন নিয়ে কোচের কোনো মাথা ব্যথা নেই। কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি। আমাদের টার্গেট আছে সামনে 29 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা। সাফের মতো এশিয়া কাপেও পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান। সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চান মিলি। আমরা দেশবাসীর থেকে দোয়া চাই যেন ভালোভাবে খেলতে পারি, ভালোভাবে যেন চ্যাম্পিয়ন হতে পারি। আমি যদি সুযোগ পাই তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। গোলকিপারদের নিয়ে এশিয়ান স্টেজে যে ধাঁচের পারফরমেন্স দরকার, আমি চেষ্টা করছি রূপনাকে এবং অন্যান্য গোলকিপারগুলোকে সেই রকমভাবে তৈরি করার। প্রথম দিনই শক্ত প্রতিপক্ষ বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। সবগুলি ম্যাচই অনুষ্ঠিত হবে ইয়াঙ্গুনের থুইনা স্টেডিয়ামে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় স্টেডিয়ামে শনিবার শুরু হচ্ছে প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের 3 দিনের ট্রায়াল। 3 জন কমে অংশ নিচ্ছেন 48 জন। লাল সবুজের হয়ে খেলার এমন সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন ফুটবলাররা। উচ্ছ্বসিত অভিভাবকরাও ট্রায়াল দেওয়া ফুটবলারদের তথ্য সংগ্রহে রেখে প্রয়োজন মতো দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ফেডারেশনের। ক্যামেরায় ফ্রেমবন্দি হচ্ছেন বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নে বিভোর প্রবাসী ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্ত থেকে লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্নে ছুটে এসেছেন তারা। ট্রায়ালের ভেন্যু জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছেন ফুটবলাররা। হামজা, সমিতের মতো তারকারা যেখানে খেলেছেন সেখানে এসে সবাই আনন্দে মাতোয়ারা। একে অন্যের সাথে পরিচিত হয়েছেন, বিশেষ মুহূর্তটা সেলফি তুলে নিজেদের কাছে রেখে দিয়েছেন। নির্ভর হয়ে ট্রায়ালে দিতে চান নিজের সেরাটা। এটা আমি যে অপরচুনিটি পেয়েছি, আমার ডেফিনেটলি এই অপরচুনিটি নিতে হবে আর আমার থেকে আমার বেস্ট দিতে হবে। আমি ইউজুয়ালি আমার লেফট ফুট অ্যান্ড রাইট ফুট আমার দুইটাই ভালো, সো আমি শর্ট যে কোনো জায়গা থেকে মারতে পারবো। আমি চাই ধরো অ্যাটাকিংটা আর একটু স্ট্রং করতাম, সো আমরা আরও গোলস করতে পারি। ওভারঅল অনেক এক্সাইটেড ট্রায়াল নিয়ে। ইনশাল্লাহ আমার স্কিলস দেখাতে পারবো এই মাঠে। সন্তানকে এমন মুহূর্তের সাক্ষী করতে পেরে উচ্ছ্বসিত অভিভাবকরা। বাংলাদেশের হয়ে খেলবে এমন আশায় বুক বাঁধছেন। ঠিকবে না থেকে এটা কোনো বড় কথা না, কিন্তু পার্টিসিপেট যে করতে পারছে বা করতে আসছে এটাই কিন্তু আমার একটা গর্বের। খুবই গর্বের, আমার দেশের মাটিতে আমার ছেলে খেলবে, এর থেকে বড় গর্বের আর কোনো কিছু নাই। অনূর্ধ্ব 19 ও 23 দুই গ্রুপে ভাগ হয়ে ট্রায়াল হবে। রেজিস্ট্রেশনের পাশাপাশি ফুটবলার ও অভিভাবকদের সামনে বাফুফে বিস্তারিত তুলে ধরেছে। আমাদের এখানে যে 48 পার্টিসিপেন্টস তাদের সকলের একটি ডাটাবেস ক্রিয়েট করা হবে। সেই ক্রিয়েট করার পরে ওটা টেকনিক্যাল কমিটির কাছে থাকবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাছে থাকবে। গোয়িং ফরওয়ার্ড আমাদের আপনি যেটা বললেন যে 19 হোক 23 হোক, যখনই স্কোয়াড প্রিপারেশনের ব্যাপার হবে, যারাই কোচ নির্ধারণ হবে তারা জানবে যে আমার কাছে 45 মেম্বার্স একটা ডেটাবেস আছে। সেই ডেটাবেস থেকে তারা নিয়ে তারা যদি মনে করে কেউ ওখানে ফিট, দে উইল পিল দেম। শনি থেকে সোম 3 দিনের ট্রায়ালে অংশ নেওয়ার কথা ছিল 51 জন প্রবাসী ফুটবলারের। বিভিন্ন কারণে শেষ পর্যন্ত 3 জন আসতে পারেননি বাংলাদেশে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। টেস্ট দলে রয়েছেন বাকিরা। প্রথম বহরে ক্রিকেটার সহ রয়েছেন 10 জন। তাসকিন ও মুস্তাফিজ যাবেন দ্বিতীয় বহরে।
দলের সঙ্গে গেছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয় সহ বাকি সদস্যরা। কন্ডিশনিং কোচ নাথান ক্যালিও ছিলেন এই বহরে। 23 জুন 16 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। দীর্ঘদিন পর ডাক পেয়েছে নাইম শেখ। 2 জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে 5 জুলাই, 8 জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে। এই ছিল আজকের যত খেলায়। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।